আদিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো ধোকার ডালনা। ধোকার ডালনাটা আমরা ঠিক কীভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা নতুন কোনো রান্না আপলোড করা মাত্রই সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ধোকার ডালনা করার জন্য আমরা ঠিক কী কী জিনিস ইউজ করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ধোকার ডালনা করার জন্য আমাদের ঠিক কী কী জিনিস লাগছে। ধোকার ডালনা বানানোর জন্য আমরা ইউজ করছি এই ধোকার মিক্সটাকে। এবার এটাকে ঢেলেই আমরা খানিকক্ষণ গুলে রেখে দেবো। তা আপনারা ইচ্ছে করলে বাড়িতে মটর ডাল বেটে যেমন করতো সবাই, সেরকমও করতে পারেন, অথবা এরকম কোনো প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। প্রথমে আমরা ধোকার মিক্সটাকে নুন আর সামান্য চিনি দিয়ে মিক্সড করে রেখেছি। এবার আমরা নিয়েছি একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতো আদা বাটা, তেঁতুলের গাছটাকে আমরা বের করে নিয়েছি, আর নিয়েছি ফ্যাটানো দই, আর একটা টমেটোকে আমরা কুচো করে কেটে নিয়েছি। আমরা কড়াতে 2 চামচ মতো সরষের তেল দিলাম। মিক্সটাকে ঢেলে দিলাম। এবার দিয়ে আমরা এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন পেস্টটা ভালো মতো শুকিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কেমন করে শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যখন এটা প্রায় একটা মন্দ মতো হবে তখন আমরা এটাকে নামাবো। দেখুন আমরা এটা মন্দ মন্দ হয়েছে, তারপরেই আমরা এটাকে নামিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে সময় দেব। দেখছেন আমরা এবার এটাকে একটু শেপে নিয়ে এসেছি, স্কোয়ার মতো। এবার আমরা এটাকে ছুরি দিয়ে হালকা হাতে পিস করছি। এটাকে সবসময় হালকা হাতেই করবেন, না হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন আমরা এবার এগুলোকে পিস পিস করে নিচ্ছি, দিয়ে আবার আমরা এগুলোকে তেলে ভাজবো। এবার আমরা এগুলোকে স্কোয়ার স্কোয়ার করে পিস করে নিয়েছি। আপনারা যে কোনো আকারে নিজেদের মতো শেপও দিতে পারেন, অনেকে বরফি বরফি করেও কাটে, যেটা আপনাদের ইচ্ছে সেটাই করবেন। আমরা কড়াতে আবার তেল গরম হতে দিয়েছি, দিয়ে এবার আমরা যে ধোকার পিসগুলোকে কেটেছিলাম সেগুলোকে আরেকবার সরষের তেলে ভেজে নিচ্ছি। একটু হালকা করেই ভাজছি, কারণ এগুলো বেশি একসঙ্গে তেলের মধ্যে দেওয়া যাবে না, ভেঙে যায় যদি, সেই জন্য আমরা অল্প অল্প করেই ভাজছি। দেখতেই পাচ্ছেন যে এবার আমরা কড়া থেকে বড়াগুলোকে সব তুলেছি। দেখতেই পাচ্ছেন আমাদের বড়াগুলো একটা ভেঙে যায়নি, খুব হালকা হাতেই আমরা বড়াগুলোকে ভেজেছি। আর বড়া ভাজার তেলেই আমরা এবার পুরো রান্নাটা করছি। আমরা প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, এবার দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে। এগুলো সামান্য একটু লাল হলেই দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। এটার গন্ধে আজ আমার নবদ্বীপের ঠাকুর বাড়ির রান্নার কথা মনে পড়ছে।
এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমরা এখানে 2 চামচ মতো আদা বাটা ইউজ করেছি। আমরা এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আদাটা ছিটছে, আর রান্নাতেও আমরা নুন দেবো, তাই সামান্য একটু নুন দিলাম। আমরা একটু নুন কম খাই, তাই নুনটা কম দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবার আমরা আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে। আলুগুলো আমরা ধোকার মধ্যে দেবো, তো আমরা এখানে 2টো আলুকে ভাপিয়ে নিয়েছি। এবার আমরা আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা। আবার খুব ভালো করে সেটাকে মিক্স করে নিচ্ছি। আমরা যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেটাকে এবার একটু সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি, তাহলে এটা একটা পেস্ট মতো তৈরি হয়ে যাবে। রান্নার সময় যখন এটাকে মিক্স করবো খুব সুন্দর দেখতেও লাগবে। এবার দেখতে পাচ্ছেন যে মশলাটা গোলার পর পেস্টটার রংটা কি দারুণ এসছে। এবার আমরা আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, যেটা আপনাদের দেখালাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা এতে খুব সামান্য নুন দিলাম। আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেবেন, আর যদি ঝাল খান তাহলে ঝালটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দেখছি আমাদের মশলা কষা হয়েই গেছে। এবার আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তেঁতুলের কাজটা। দিচ্ছি সামান্য টক দই, আগে থেকে যেটা আমরা ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়েছি, তাই অবশ্যই আমরা গ্যাসটাকে একদম মিডিয়াম করে দিলাম, না হলে দইটা ফেটে যাবে। আমরা খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসছেও। এবার আমরা মশলাটা যখন কষে এসছে, মশলা থেকে তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটাও আমরা আগেই বলেছি যে আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আমরা আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কষে কেমন সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এর মধ্যে সামান্য জল অ্যাড করছি। আমরা ভালো করে এবার মিক্সড করে নিয়ে সামান্যই জল দিয়েছি, আর একটু হয়তো জল দিতে লাগবে, কারণ ধোকার বড়াগুলোকে এর মধ্যে দিতে হবে। কিন্তু বেশি জল দিচ্ছি না, যাতে একদম সেই ট্যালট্যালে ঝোল হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ঝোলটা ঝোল বেশ ফুটছে। এবার আমরা এর মধ্যে কিন্তু ধোকার বড়াগুলোকে অ্যাড করব। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা। এবার দেখতে পাচ্ছেন যে আমরা এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করছি। আমার দেখে সত্যিই মনে হচ্ছে যে আমরা বোধহয় নবদ্বীপে ঠাকুর বাড়িতে খেতে যাচ্ছি, বা ওইখানকার খাবারটা খাবো। অবশ্যই আপনারা কেউ যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার নবদ্বীপের মায়াপুর মন্দির দর্শন করে আসবেন, আর সেখানে অবশ্যই গদা ভবনে গিয়ে খেয়ে আসবেন। না, আমাদের ধোকার ডালনা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা পরিবেশন করছি। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ধোকার ডালনাটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা এটা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো রেসিপিটা সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। কী করে শেয়ার করবেন তার একটাই মাধ্যম, আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর যেটা মাঝখানে আপনাদের একটা কথা বললাম যে অবশ্যই মায়াপুরের মন্দির দর্শন করবেন, অবশ্যই মায়াপুরের মন্দির দর্শন করে আপনারা গদা ভবনে খেয়ে আসবেন। একবার খেলে দেখবেন চিরকাল মনে থাকবে। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত।